চলো 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 শুরু করি আমাদের ব্যালেন্সিং শিখতেছিলাম রাইট একটা এসডব্লিউ ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করছো কে কে একটু হাত তোলেন দেখি ওকে অনেকেই করছি ঠিক আছে আসেন নাই আপনাদের তো কি জানি কি জানি ছিল ঠিক আছে ওকে সো চলো একটু ব্যালেন্সিং আরেকবার দেখায় দেই যারা করছো খুব কম মানুষজনই তো করছো আমরা একটু একটু দেখি যে আসলে আমরা কি নিয়ে পড়াশোনা করতেছি ধরো কোয়েশ্চেন থাকে এরকম টাইপের জাস্ট সেইং যে কোয়েশ্চেন এরকম টাইপের থাকলো যে 0.15 গ্রাম আয়রনকে H2SO4 এ ওয়ালাইকুম আসসালাম দ্রবীভূত করে 20 মিলিলিটার 0.015 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে টাইট্রেট করা হলো Fe এর বিশুদ্ধতা কত ঠিক আছে ক্যালকুলেট দ্য পিউরিটি অফ আয়রন তো এখানে ব্যাপারটা কি রকম হচ্ছে দেখো আমরা আয়রনকে মানে সালফিউরিক অ্যাসিডে ডিসলভ করতেছি দ্যাট ইজ প্রোডিউসিং ফেরাস সালফেট FeSO4 FeSO4টা বিক্রিয়া করতেছে কার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেটকে বিক্রিয়া করে ফেরিক সালফেট উৎপন্ন করে ঠিক আছে ফেরিক সালফেট উৎপন্ন করে তো এই হচ্ছে মোটামুটি ভাবে প্রসেস কাহিনী হচ্ছে যে এত মিলিলিটার এত মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আসলে কতটুকু আয়রনের সাথে বিক্রিয়া করতে পারে দ্যাটস দ্য কোয়েশ্চেন ঠিক আছে ওইটা ক্যালকুলেশন করতে পারলেই হলো কিন্তু এইখানে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্সিং করা আমরা ব্যালেন্সিং করাটাকে কি বলি আয়ন ইলেকট্রনিক প্রসেসে ব্যালেন্সিং আয়ন ইলেকট্রনিক ব্যালেন্সিং এই নামেই হচ্ছে এর আগের ক্লাসটা দেওয়া আছে ঠিক আছে একটু দেখে নেওয়া লাগবে দেখে নিলে ভালো হবে ভাইয়া তো আজকে বুঝাই দিচ্ছি বাসাকে আরেকবার দেখে নিলে দুইবার হয়ে যাবে না বলো সেম এই চ্যাপ্টারই হ্যাঁ এই চ্যাপ্টার এটা কোন চ্যাপ্টার একটু বলে দে চ্যাপ্টার 3 যারা আজকে এই চ্যাপ্টার ফার্স্ট করতেছো কোনো সমস্যা নেই যে আজকের ক্লাস থেকে করলেই একটা নতুন টপিক পড়তে পারবে আর কি বুঝতে পারতেছি নাম হচ্ছে রেডক্স টাইট্রেশন বুঝতে পেরেছি সো রেডক্স টাইট্রেশন হচ্ছে এমন জিনিস যেমন এই যে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা লাস্ট দিন বলতেছিলাম এই পার্টিকুলার কোয়েশ্চেনটাই তোমাদের হচ্ছে সামনে যে ইয়ারলি পরীক্ষা আছে ওই ইয়ারলি পরীক্ষাতে আসবে সিকিউ হিসেবে সিতে থাকবে হচ্ছে এই যে আয়ন ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যালেন্সিং করো আর ডিতে তোমাকে বলবে যে দিস কোয়েশ্চেন বিশুদ্ধতা কত ঠিক আছে অলরাইট লেটস সি তাহলে আমরা এখানে দুইটা ঘটনা ঘটতেছে আমরা যদি পুরো রিঅ্যাকশনটা একটু লিখতে চাই যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার সেটা হচ্ছে FeSO4 এটার সাথে বিক্রিয়া করছে H2SO4 এন্ড তার সাথে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখন বলতে পারো ভাইয়া FeSO4 আসলো কোত্থেকে আমার FeSO4 কে আমি কোথায় শুরুতেই কিসে ডিসলভ করছি বলো তো সালফিউরিক অ্যাসিডে তাহলে আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে কি উৎপন্ন করে ফেরাস সালফেট FeSO4 প্রোডিউস করে সো লেটস সি যে কি উৎপন্ন হবে তাহলে আমরা বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া বা অক্সিডেশন হাফ জারণ অর্ধ বিক্রিয়া বা অক্সিডেশন হাফ সো অক্সিডেশন হাফে কি হচ্ছে ফেরাস সালফেট বিক্রিয়া করছে এই যে ফেরাস Fe2+ এখান থেকে মনে রাখতে হবে যে Fe2+ সব সময় জারণ বিক্রিয়া করে কি উৎপন্ন করে Fe3+ উৎপন্ন করে এইটা মনে রাখার জিনিস আর যখন 3+ উৎপন্ন করে তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে যদি কখনো ইলেকট্রন নাম্বার মিলাইতে গ্যাঞ্জাম হয় জাস্ট যোগ করে দিবা তুমি যোগ করে দেখবা যে রাইট সাইড আর লেফট সাইড সেম হয় কিনা চার্জ যোগ করে দিবা এটা +3 - 1 যোগ করলে কত +2
জি ভালো আছে। অলরাইট, ব্যাক টু দ্য টপিক। সো এখানে এই যে এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? আয়রন 2 প্লাস Fe3 প্লাস হয়ে যাবে। এবার চলে যাব বিজারণ অর্ধ বিক্রিয়ায়, বিজারণ অর্ধ বিক্রিয়া বা রিডাকশন হাফে, ঠিক আছে? রিডাকশন হাফ। আচ্ছা, তাহলে রিডাকশন হাফে কি হবে এটাও মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। আমরা এখানে বিজারণটা করে হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা পুরাটা লিখতে পারি, আমরা চাইলে লিখতে পারি KMnO4, তবে যেহেতু স্কুলে এটা ছাড়া দেখায় তাহলে আমি এখানেও এটা ছাড়াই দেখাচ্ছি, ম্যাঙ্গানেট আয়ন শুধু। তাহলে ম্যাঙ্গানেট আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? 5টা ইলেকট্রন গ্রহণ করে। এটা কিভাবে ভাইয়া? এটা মুখস্থ, ঠিক আছে? মুখস্থ রাখাটা সবচেয়ে ভালো। উই ক্যান ক্যালকুলেট, মানে তোমাকে ইদার মনে রাখতে হবে যে রাইট সাইডে কি উৎপন্ন হবে, অথবা মুখস্থ রাখতে হবে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে বা ছাড়তেছে। সো রাইট সাইডে উৎপন্ন হয় হচ্ছে একটা Mn2 প্লাস আর 4টা O2 মাইনাস। ইফ উই ওয়ান্ট টু ক্যালকুলেট যে ভাইয়া কিভাবে হইল, এই যে দেখেন একটা অক্সিজেন -2, তার মানে 4টা অক্সিজেন কত হবে? -8, টোটাল চার্জ -1, তাহলে এখানে কত হতে হবে? +7। সো +7 -8 = -1। অথবা তুমি এইখানে হিসাব করো, এখানে হিসাব করো, ব্যাপারটা আরো সহজ। পটাশিয়াম কত বলো তো? সবসময় +1। অক্সিজেন সবসময় কত? -2। অক্সিজেন 4টা মিলে টোটাল কত? -8। তাহলে একটা ম্যাঙ্গানিজের চার্জ কত? +7। গট ইট? ঠিক আছে। তাহলে +7 থেকে +5 5টা ইলেকট্রন গ্রহণ করে +2 হয়ে যাচ্ছে। এখন এইখানে আমাদেরকে লেটস সে দিস ইজ আওয়ার ইকুয়েশন 1, দিস ইজ আওয়ার ইকুয়েশন 2। পদ্ধতিটার নাম আয়ন ইলেকট্রনিক প্রসেস, বিকজ আমরা এখন ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স করতে চাই। ইলেকট্রন সংখ্যা উপরে দেখো, জারণ অর্ধ বিক্রিয়া ইলেকট্রন ছাড়তেছে কয়টা? একটা। কিন্তু বিজারণ অর্ধ বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ করতেছে 5টা। তাহলে ইলেকট্রন যতগুলো ছাড়বে অতগুলোই গ্রহণ করা লাগবে। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা কত দিয়ে গুণ দিব? 5 দিয়ে। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাইং উইথ 5 কি পাবো? আমরা পাবো 5Fe2 প্লাস, এখান থেকে 5Fe3 প্লাস আর 5টা ইলেকট্রন। Let's add those together. কি পাবো? 5Fe2 প্লাস আর হচ্ছে MnO4 মাইনাস, এরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই পাশে যা যা থাকছে সবগুলো লিখতে চাই। তাহলে 5Fe3 প্লাস, একটা Mn2 প্লাস আর 4টা O2 মাইনাস। গুড। এখন তাহলে দর্শক আয়নগুলো নিয়ে আসবো। আরো অনেক কিছু দরকার। দর্শক আয়ন দেখো, কোনো সালফেট টালফেট কিছুই নাই, পটাশিয়ামও নাই এখানে। তাহলে ইন্ট্রোডিউসিং দ্য স্পেকটেটর আয়নস বা দর্শক আয়নগুলো এনে, দর্শক আয়নগুলো এনে। দর্শক আয়ন কারা কারা আসবে খেয়াল করে দেখো। তাহলে এখানে আমার দর্শক আয়ন আসবে হচ্ছে, আমার থাকছে হলো 5Fe, ঠিক আছে, তার সাথে SO4 দর্শক আয়ন, ঠিক আছে, অ্যান্ড দেন MnO4 এটার সাথে কে ছিল? পটাশিয়াম, কে? দর্শক আয়ন। তার সাথে সালফেট, সালফেট ছিল, যত সালফেট, এখানে তো আরো অনেক সালফেট লাগবে, সেগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য H2SO4 এটা তো ছিল। হাইড্রোজেনও এখানে দর্শক আয়ন, সালফেটও এখানে কি? দর্শক আয়ন। আচ্ছা, বিক্রিয়া করে উৎপন্ন করছে কি? উৎপন্ন করতেছে Fe2SO4 3। দেখো তো এটা বুঝছি কিনা? এটা তো Fe3 প্লাস, তাহলে এখন ভ্যালেন্সি কত? 3। সালফারের ভ্যালেন্সি, সালফেটের ভ্যালেন্সি 2, তাহলে এখানে যোজনী এক্সচেঞ্জ হয়ে গেছে। সালফেটেরটা আয়রনের নিচে, আয়রনেরটা সালফেটের নিচে, ঠিক আছে। কিন্তু একটা ছোট্ট ঘাপলা হয়ে গেছে না? ঘাপলাটা হচ্ছে এখানে আয়রন ছিল কয়টা? 5টা, এখন আছে কয়টা? কত দিয়ে গুণ দিলে সেম থাকবে? এটা 2.5 বা 5/2।
দেখো 5 দিয়ে ডাইরেক্ট 5 যদি বসাই দিই 10 হয়ে যাবে, 10 এর অর্ধেক দরকার, তাহলে কত বসাই দেবে 5/2। সো দ্য নাম্বার উই গিভ ইজ 5/2। ঠিক আছে, আরেকটা জিনিসও আমরা এক্সট্রা আনছি, দিস পটাশিয়াম। তাহলে পটাশিয়ামটা লিখে ফেলি এখানে প্লাস পটাশিয়াম, সরি পটাশিয়ামও তো দর্শক, তাহলে দরকার হচ্ছে K2SO4। এখানেও একটা ছোট প্রবলেম আছে না, প্রবলেমটা হচ্ছে এখানে একটা পটাশিয়াম আনছি, রাইট? এখানে পটাশিয়াম হয়ে গেছে কয়টা, কত দিয়ে গুণ দিব, হাফ। বুঝছি এটা সবাই, হাফ দিয়ে কেন গুণ দিব বুঝছি, ঠিক আছে। দেন ম্যাঙ্গানিজ সালফেট, সো এই জায়গায় Mn আর তার সাথে হলো SO4, আর এইদিকে আচ্ছা Mn কয়টা ছিল, একটা, SO4 ঠিকঠাক আছে, আর এখানে অক্সিজেন লাগবে, সো H2O। অক্সিজেন ছিল কয়টা, অক্সিজেন ছিল কয়টা, 4টা, তাহলে পানি উৎপন্ন হবে কয়টা, 4টা পানি উৎপন্ন হবে, সো হিয়ার গোজ 4। এইবার আসেন যে এই 4টা H2 আসলো থেকে, H2SO4 থেকে, কয়টা দিব তাহলে, 4 দিয়ে দিব, এই যে হিয়ার গোজ 4। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখন একটু দেখতে কেমন কেমন লাগতেছে না, এখানে 5/2, তারপরে এখানে হাফ, কি দিয়ে গুণ দিয়ে দিব, 2 দিয়ে, সবাইকে গুণ দিয়ে দেবো, ডানে বামে যা আছে সবাইকে হচ্ছে 2 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে লেটস গো, মাল্টিপ্লাইং উইথ 2, 10 FeSO4, 2 KMnO4 and 8 H2SO4 বিক্রিয়া করবে, করে 5 Fe2SO4 3, ঠিক আছে, and then K2SO4 হাফকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1, তার সাথে 2 MnSO4 and 8 H2। এই হচ্ছে ঘটনা। ভাই আবার বুঝাই দিব, আগে লিখে নাও, করে দেখাইতে হবে কি না। আচ্ছা, ব্যালেন্সিংটা থেকে আমার দরকার কি আগে সেটা দেখি। আমার তো টাইট্রেশন করতে হবে। টাইট্রেশন মানে স্টোকিওমেট্রি, ওই যে ধরো ছোটকালে যেরকম ম্যাথ করে আসি, তোমরা তো স্টোকিওমেট্রি পড়ছো, ওরা তো এই চ্যাপ্টারটা শুরু করে নাই এখনো। সো ধরো ওই যে এইরকম টাইপের রিয়াকশন করছি না, যে 20 গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে এত গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে, এই টাইপের যেই হিসাব নিকাশগুলো ছিল, তাহলে এখান থেকে দেখো তো, দেখে বলতে পারবো না যে 10 মোল ফেরাস সালফেট বিক্রিয়া করে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, করা যাবে। তারপরে তাহলে অ্যাকচুয়ালি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল কত মোল সেটা হিসাব করে তাহলে আয়রন ছিল কত মোল অ্যান্ড দেন গ্রাম যেতে পারবো, বুঝতে পারতেছি। সো ইয়েস, আমার জাস্ট দরকার হচ্ছে এতটুকু, মানে টাইট্রেশনের জন্য একটু হলেই চলবে, যে 10 মোল এত 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে, কিন্তু এটা তো তোমাকে জানতে হবে। সো ইয়েস, যদি কখনো 4-এ আসে যে টাইট্রেশন করো, জাস্ট ডাইরেক্ট এটা জিজ্ঞেস করলো যে বিশুদ্ধতার মান কত, তখন কিন্তু তোমাকে ব্যালেন্সিং করে এখানে এসে দেন ক্যালকুলেট করতে হবে। ওকে, নাও যখন তুমি ভর্তি পরীক্ষায় পার্টিসিপেট করবা, তখন তুমি চাইলে ঠাডা মুখস্থ করে ডাইরেক্ট বসায় দাও, কোনো সমস্যা নেই। যে আমরা জানি 5 মোল এত 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে, বুঝতে পারছি। ওকে, অ্যান্ড ইনফ্যাক্ট তোমরাও এখন দেখে অনেক বড় মনে হচ্ছে না, অনেক কিছু মনে হইতেছে যে মানে অনেক কিছু ইজ গোয়িং থ্রু, বাট কাহিনী হচ্ছে যে যখন তুমি নিজেও এক্সপার্ট হয়ে যাবে, প্রো হয়ে যাবা, তখন দেখবা যে তুমি নিজেই মানে বুঝে যাবে যে আয়রন হতে 1টা ইলেকট্রন ছাড়ে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কত দিয়ে গুণ দিতে হবে, তাহলে 5 মোল আয়রন লাগবে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করতে। এই যে থট প্রসেস তখন এরকম হয়ে যাবে। তোমার এগুলো লিখতেই হবে না, তুমি যে মনে মনেই চিন্তা করতেছো 1টা ইলেকট্রন ছাড়তেছে, ও 6টা ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে 6টা আয়রন লাগবে, তাহলে 6 মোল ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট, টান, বুঝছি। ওকে, লেখা হয়েছে? যদি লেখা হয় তাহলে আমরা একটু দেখতে চাই, আরেকবার একটু গো থ্রু করে দেই। আরেকবার এইটাই গো থ্রু করবো নাকি আরেকটা রিঅ্যাকশন ব্যালেন্সিং করাবো, তোমরা বলো। আরেকটা করাবো, ঠিক আছে। এইটাতে কি কোনো পার্টিকুলার কোয়েশ্চেন আছে যে ভাই এইখানে কি হইলো, এনিথিং? আচ্ছা, আরেকবার বলেই দিই। অলরাইট, লেটস গো। তাহলে আয়রন 2+ ছিল, 2+ থেকে 1টা ইলেকট্রন ছেড়ে আয়রন 3+ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন ছিল, যেটা +7 থাকে,
5টি ইলেকট্রন গ্রহণ করে Mn2+ 4O2- হয়। কোয়েশ্চেন থাকলে এখান থেকেই থাকার কথা যে ভাই এটা আমরা কেমনে জানলাম, আমরা জানি, মুখস্থ করে ফেলবো, ডান। ঠিক আছে, এটার জন্য ওই যে বললাম যেটা লাস্ট ক্লাসের ভিডিও রেকর্ডিংটা দেখতে হবে, ওখানে আমরা কয়েকটা জিনিসই লিখে দিছিলাম যে কে কয়টা ইলেকট্রন ছাড়ে, কে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, ওগুলো ঠিক আছে। আজকেও দেখাই দিব না, ক্লাস শেষে দরকার হলে লিখে নিয়ে যাও। এবার তাহলে এই যে 5টা ইলেকট্রন তো গ্রহণ করতেছে, 5টা ইলেকট্রন ছাড়ার জন্য 5টা আয়রন 2+ লাগবে। সো আমরা যেটা করলাম 5 দিয়ে 1 নম্বর সমীকরণকে গুণ দিয়ে এটা পেয়ে এরপর যোগ করে দিছি। ফাইন, তাহলে লেফট সাইডে ছিল 5 Fe2+ and 1 MnO4 ঠিক আছে, 1 MnO4। আর এইদিকে হচ্ছে যোগ করার পরে কি কি পাচ্ছি, তারপরে আর রাইট সাইডে ছিল 5টা Fe3+, একটা Mn2+, 4টা O2-, ইলেকট্রনস কাটাকাটি। এরপর সালফেট আয়ন নিয়ে আসছি, তাহলে এখানে 5টা সালফেট আসলো, এখানে পটাশিয়াম আসছে, এখানে H2SO4 আসছে, কয়টা আমরা এখনো জানি না। বাট যখনই আমরা হচ্ছে আয়রনের সাথে সালফেট দিতে গেলাম দেখলাম একটা ঝামেলা হয়, বিকজ আয়রন 2, তাহলে 5/2 দিয়ে দিলাম। পটাশিয়াম নতুন করে নিয়ে আসছে, এখানে পটাশিয়াম একটা ছিল, ওইখানে গিয়ে 2টা হয়ে যাচ্ছে, তাই হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি। ম্যাঙ্গানিজ ইউজুয়ালি 2+, সো SO4। আর এই জায়গায় অক্সিজেন যতগুলো থাকবে পানিও এক্স্যাক্টলি কি হবে, ততগুলো হবে। এগুলো চোখ বন্ধ করে লিখে দিতে পারি। অক্সিজেন কয়টা হবে, 4টা, তাহলে পানি কয়টা, 4টা। এরপরে হিসাব করবো হাইড্রোজেন কয়টা ছিল, কয়টা আসছে, ব্লা ব্লা ব্লা, এগুলো ঠিক আছে। এরপরে যেটা হয়েছে, পুরাটাই তো একটা ফ্র্যাকশনাল ভ্যালু আছে, তাই আমরা কি করে দিছি, 2 দিয়ে গুণ করে পুরাটাকে একটা সুন্দর ভ্যালুজ নিয়ে আসছি, ডান। ওকে, আমরা বিশুদ্ধতার পরিমাণ কত এটাতে যাচ্ছি না, দরকার হলে তুমি কি করো, এটার নিচে হাফ পেজ বাকি আছে না, হাফ পেজ জায়গায় রেখে দাও, হাফ পেজ জায়গায় আমরা হচ্ছে যে ক্যালকুলেশন করবো, মানে যখন টাইট্রেশন পড়বো তখন এখানে ফেরত এসে তারপরে করবো না, ঠিক আছে। চলেন নেক্সট সামনের পেজে চলে যাও, একটু জায়গা রেখে আমরা অক্সালিক অ্যাসিড এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া করব, আর তোমরা তারপর করবা অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের ব্যালেন্সিং। অলরাইট, প্রবলেম হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4 আর তার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন সালফিউরিক অ্যাসিড সলিউশন। আচ্ছা, এখানে সালফিউরিক অ্যাসিড নিজে কাইন্ড অফ বিক্রিয়াতে মানে মুখ্য কোনো ভূমিকা পালন করে না। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড এই জায়গায় জাস্ট কাজ করতেছে দর্শক আয়ন সাপ্লাই দেওয়ার কাজ, ঠিক আছে, দর্শক আয়ন সাপ্লাই দেওয়ার কাজ করতেছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে অ্যাক্টিভেট করতেছে এই জায়গায়। আর অক্সালিক অ্যাসিডের কথা সংকেত লাস্ট দিনও দেখানো হয়েছে, এটা হচ্ছে COOH, অথবা অনেকে এটাকে ভালোবেসে হুক্কু বলে, ঠিক আছে, আবার অনেকে ভালোবেসে হচ্ছে কুকু বলে, কুকু, হয়তো হুক্কু না হয় কুকু, সো যেটা পছন্দ হয় অমনে করে মনে রাখতে পারি। তবে ওইটা মনে রাখার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কয়টা ইলেকট্রন ছাড়ে আর কয়টা ইলেকট্রন গ্রহণ করে সেটা। হ্যাঁ, মালিহা যে রিডিং পড়ার মতো মানে কথা বলে যাচ্ছে, এইটা রিলেটেড কথা কেন বলতে হবে, এটা রিলেটেড কি কথা আছে বলো, এইটা রিলেটেড গান, ওয়াও। আচ্ছা চলেন, জারণ অর্ধ বিক্রিয়া, এই যে তোমরা ক্লাসের মধ্যে ভগিচুই কথাবার্তা বলো, এন্ড দ্যাট ইনক্রিজেস দ্য এডিটিং টাইম, এই যে কাট করা লাগে পরে, ওরা 10-15 মিনিট ধরে খুঁজা লাগে কই যেন বলছিলাম এগুলো। এক্স্যাক্টলি, বড় হলে তাও হচ্ছে ফাইন্ড আউট করতে সুবিধা হয়, ছোটটা তো খুঁজে বের করা কঠিন, এজন্য বড় করতেছি। আচ্ছা যাই হোক, জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারণ অর্ধতে কি হবে, H2C2O4, এই জিনিস ভেঙে যায়, 2টা কার্বন ডাই অক্সাইড, 2টা H+ আর 2টা E- ছেড়ে দেয়। অনেক বইয়ে এইটাকে এভাবে করে লেখা আছে, ঠিক আছে, অনেক বই এটাকে এভাবে করে লেখা, C2O4 2-, তারপর সেখান থেকে 2 কার্বন ডাই অক্সাইড প্লাস 2টা ইলেকট্রন, মানে জাস্ট H+ যেটা আছে বাদ দিয়ে দিছে। তবে পার্সোনালি যদি বলো, লাস্ট ক্লাসেও বলছিলাম দুপুরের ব্যাচে, যে পার্সোনালি আমার কাছে পছন্দ হচ্ছে এটা রেখে করা, বিকজ আমি এই যে পটাশিয়াম যে পরে দিছি,
এই যে লাস্ট ক্লাসেও হচ্ছে মিস্টেক হয়েছে অ্যান্ড এইটা আমার খাতার মধ্যেও হইতো। এই যে পটাশিয়াম লাস্টে দিছি, লেফট সাইডে দিতে মনে থাকতো, আমার রাইট সাইডে পটাশিয়াম সালফেট বানাইতে আর মনে থাকতো না। ওকে, বিকজ দেখো এই পুরাটাই হচ্ছে ব্লু কালার, মানে পুরাটাই নতুন আসছে। ঠিক আছে, যখন একটা ব্ল্যাক ওইটার সাথে একটা ব্লু আসবেই, তুমি জানো একটা ব্ল্যাক ব্লু আসবেই, একটা ব্ল্যাক ব্লু আসবে, কিন্তু কথা হচ্ছে এখানে পুরাটাই ব্লু, মানে পুরাটাই দর্শকায়ন, মনে থাকে না সহজে। সো দ্যাটস এ প্রবলেম। আচ্ছা, ব্যাক টু দ্য টপিক। জারণ অর্ধবিক্রিয়া বা অক্সিডেশন হাফ, এইখানে আমরা করতে চাই বিজারণ অর্ধবিক্রিয়া বা রিডাকশন হাফ। রিডাকশন হাফ। আচ্ছা, রিডাকশন হাফে ঠাডা মুখস্থ জিনিস পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। সো KMnO4, এইটা হচ্ছে K প্লাস Mn2 প্লাস Mn2 প্লাস আর তার সাথে 4O2 মাইনাস প্রডিউস করে। ঠিক আছে, 4O2 মাইনাস। এখন আসেন ব্যালেন্সিং এ, কয়টা ইলেকট্রন যেন গ্রহণ করে? 5টা, লিখি নাই, 5 ইলেকট্রনস। এই যে ব্যালেন্সিং, এখন ব্যালেন্সিং করতে হবে ওই যে অপনয়ন পদ্ধতিতে। যখন সমীকরণ সমাধান করতে তখন কি করতা, এইটার যেই নাম্বার ওটা দিয়ে, মানে 1 নাম্বারের নাম্বার দিয়ে 2 নাম্বারকে গুণ, 2 নাম্বারের নাম্বার দিয়ে 1 নাম্বারকে গুণ। এখানে কয়টা ইলেকট্রন ছাড়তেছে, এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? 5টা। মাঝামাঝি একটা নাম্বারে আসতে হবে, কত সেটা? 10। তাহলে দুইটারই 10 বানাই দেই। 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করব, 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করব। তাহলে লেটস গো। আমরা যদি 1 নাম্বারকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, উই গেট 5H2C2O4 and then 10 carbon dioxide, 10 H plus and 10 electrons. আর আমরা যদি 2 নাম্বার সমীকরণকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, উই আর গেটিং 2 potassium per manganate, 2 potassium per manganate and বিক্রিয়া করবে, সরি এখানে 10টা ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রন, তাহলে 2 potassium plus 2 Mn2 plus and 8O2 minus. ওকে, 8O2 minus সব মিলে উই উইল বি গেটিং, কত পাচ্ছি বলো? আমরা সব যোগ করে দিচ্ছি। সো 5H2C2O4, 2 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4 and তার সাথে আপাতত কিছু নাই। রাইট সাইডে কি কি পাচ্ছি দেখো, 2K প্লাস, অনিন্দিতা কথা বলে না, 2Mn2 প্লাস, আর এখানে 10টা কার্বন ডাইঅক্সাইড। হেয়ার কামস ওয়ান থিং, সেটা হচ্ছে এখানে অলরেডি 10টা H প্লাস এক্সিস্ট করতেছে আর 8টা হচ্ছে O2 মাইনাস আছে। আমরা চাইলে এখনই পানি বানায় ফেলতে পারতাম। 10টা H প্লাস মিলে কয়টা পানি বানাবে? 5টা পানি। তাহলে কয়টা অক্সিজেন বাকি থাকবে? 3টা। ওভাবেও লিখতে পারতাম, অথবা আমরা পুরাটা একেবারে হিসাব করতে পারি চাইলে। উই হ্যাভ অপশনস, ঠিক আছে। সো লেটস সি, এখন আমাদের কাছে আসলে অভাব আছে কিসের? হাইড্রোজেনের, আর আছে হচ্ছে সালফেটের, কারণ এখানে কে একা বসে আছে, Mn একা বসে আছে, আর ওইদিকে হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে 10টা, অক্সিজেন আছে 8টা, 8 দুগুণা 16টা হাইড্রোজেন প্রয়োজন ছিল, আছে কয়টা? 10টা। হাইড্রোজেনেরও অ্যাকচুয়ালি ঘাটতি আছে। সো লেটস গো, যে আমরা হাইড্রোজেন আসলে আনবো কয়টা? তাহলে 5H2C2O4, 2 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, আর হচ্ছে নতুন করে নিয়ে আসছি H2SO4। কয়টা আমরা এখনই বলতে পারতেছি না। পটাশিয়াম 2SO4, ঠিক আছে, ব্যালেন্সড। 2টা পটাশিয়াম ছিল, 2টাই আছে এখনো। Here comes 2, here goes 2. ম্যাঙ্গানিজ MnSO4, 2টা। ম্যাঙ্গানিজের ভ্যালেন্সি 2, সো সালফেটের ভ্যালেন্সি 2, একটাই, সামনে তাহলে 2 দিতে হচ্ছে। 10টা কার্বন ডাইঅক্সাইড আর 8টা H2O। 8টা H2O এর মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? 16টা। 16টার মধ্যে আগে এক্সিস্ট করতেছিল কয়টা? 10টা। তাহলে নতুন করে আসবে কয়টা? 6টা। 6টা হাইড্রোজেনের জন্য কয়টা সালফিউরিক অ্যাসিড লাগবে? 3। ভেরি গুড, ঠিক আছে। তাহলে
5C2 H2C2O4 and 2 potassium permanganate, 3 sulfuric acid equal to 1 potassium sulfate, 2 manganese sulfate, 10 carbon dioxide, 8H2। কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা এভাবে না লিখে এটাও লিখতে পারতাম 5H2O plus 3O2 minus, এটাও লিখতে পারতাম। ঠিক আছে, আচ্ছা না H2 খালি জারণ করতেছো না তো, ওমা H2 তো এখানে দশক আয়ন না, তো ওর তো কোনো কাজই নাই এখানে, ওরে সরায় দাও, 2 মাইনাস লিখো, এই যে এভরিথিং রিমেইনস সেম। ঠিক আছে, এভরিথিং রিমেইনস সেম, সো ওকে সরাই দিলেও কোনো সমস্যা নেই। এইচটা দর্শকায়ন সরাই রাখলেই ভালো, তাহলে ধরো এই যে নেক্সট টাইমগুলোতে ধরেন এই যে এইটা থাকবে না, তার মানে এইটা থাকবে না, দ্যাট ইজ এইটা থাকবে না, 2 মাইনাস এটাও থাকবে না, শেষ, একদম পরে গিয়ে সব একসাথে নিয়ে আসবো। সো তোমার এই যে এগুলো লেখার কোনো চিন্তা ভাবনাই নাই, বুঝতে পারছি? ইট ক্যান অলসো বি অ্যান অপশন, বলেন। ইয়েস 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 ইয়েস, হ্যাঁ ওটাই তো প্রসেস, এভাবে করো ওভাবে করো ওভাবে করো যেমনি করো, কোনো সমস্যা নাই। ওইটা জাস্ট মানে বইয়ে কি করছে, একসাথে অনেকগুলো ব্যালেন্সিং দেখানো আছে তো তাই এইভাবে করে করছে। আর ভাইয়া যেভাবে দেখাচ্ছে এটা হলো রিটেনে তোমাকে যে লিখতে হবে, রিটেনে তো তুমি শুরুতেই যদি ব্যালেন্সড ইকুয়েশন লিখেই ফেলো তাহলে তো পুরোটা ব্যালেন্সিং করার কোনো মানেই হয় না। ঠিক আছে, আর বইয়ে যেটা করছে, বইয়ের লজিকটা হচ্ছে ফার্স্টে দেখাইছে যে নাম্বারসটা এত এত এত, এরপরে হচ্ছে যে প্রসেসটা দেখাইছে যে নাম্বারসগুলো আসলো কোথা থেকে। ওকে, এনি আদার কোয়েশ্চেনস? আচ্ছা, যারা ফার্স্ট ক্লাস করতেছো ভাইয়ারা বুঝতেছি মোটামুটি, মোটামুটি ভাইয়া মোটামুটি ওকে, ঠিক আছে, জোর করে হলেও বলতেছে, রোজা রেখে মিথ্যা কথা বলতে হয় না। যাই হোক, আপনারা বুঝতেছেন হালকা পাতলা? ঠিক আছে, গুড, একটু একটু বুঝলেই চলবে, ট্রাস্ট মি, কোনো সমস্যা নাই। জাস্ট যদি যা যা বলতেছে ওটার 60%ও যদি বুঝো তাইলেই এনাফ, বিকজ বাকিটুকু হচ্ছে প্র্যাকটিস করে 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 দেখবা যে হ্যাঁ দেয়ার আর কোয়েশ্চেন যে ভাই 5টা ইলেকট্রনিক কেন ছাড়তেছে, অক্সালিক অ্যাসিডেরটা কোত্থেকে পাইলেন, এগুলো মনে রাখবো কেমনে, মুখস্থ করবো কেমনে, এগুলোই কোয়েশ্চেন। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে প্র্যাকটিস করতে করতে ঠাড়া মুখস্থ হয়ে যাবে এমনিই। যেমন এই যে নেক্সট এরটা দেই তোমাদেরকে করতে প্র্যাকটিস, চলেন। অর্ধজারণ অর্ধবিজারণ কেন, ফাইন, এই যে পুরা রিয়াকশনটা এটার নাম কি? জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে, রেডক্স। তাহলে এই রেডক্সের মধ্যে দ্য ফুল রিয়াকশন এর মধ্যে হাফ রিয়াকশন কি? জারণ, বাকি হাফ রিয়াকশন কি? এই জন্য নাম হচ্ছে, হ্যাঁ একই কথাই হইতো, বাট জারণ অর্ধ বিজারণ অর্ধ বলে আর কি। ঠিক আছে, জাস্ট এ নেম, সো প্যারা খাওয়ার কিছু নাই। অলরাইট, মুভিং অন, চলেন প্র্যাকটিস করেন। আপনারা প্র্যাকটিস করবেন হচ্ছে অক্সালিক অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম ডাইক্রোমেট, এটা সহজ আগেরটা থেকে, তার সাথে সালফিউরিক অ্যাসিড করো ট্রাই, শেষ। ও ওয়াও, গুড। এটা কি ছিল? এটাও এসডব্লিউ ছিল, এইটা এসডব্লিউ ছিল, সো ওটা করে ফেলছো, গুড। গুড, ভেরি গুড, ভুল হওয়ার চান্স তো দেখি না কিছু, ঠিক আছে। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ, জারণ অর্ধ হচ্ছে, আচ্ছা আপনারা শর্টস বানাইতে পারেন কে কে? গুড শর্টস এন্ড রিলস, ওই যে ফোন বের করে ওই যে দেখা যায় তো রে ভাই, না দেখানো লাগবে না তো, কাকে দেখাও? আমাকে? ওকে, ওকে তো পরে দেখাইলেও চলে ভাই, তাহলে ক্লাসের মধ্যে বের করছো কেন? ওয়াও, একটা জিনিস দেখাবো। আচ্ছা বলেন তো, কেউ শর্টস বানাইতে পারেন? শর্টস বা রিলস?
একদম পারি ভাইয়া, কে বলতেছে সেটা? ও তুয়া বলতেছে, হাফসাও তো পারে। এই তো অনন্যাও পারে, ওয়াও। এই তো একদম ক্রিয়েটিভিটিও কিন্তু আসতে হবে, মানে এমন না যে ভিডিও ফুটেজ দিব। ধরো কি বলে, ফুটেজও পাবা না, ফুটেজ নিজেরাই কানেক্ট করে নেওয়া লাগবে আর কি। ক্লিপস নিজেই ক্লিপস বানায় নেওয়া লাগবে। আচ্ছা পরে পরে এইচএসসি পরীক্ষা শেষে পরে দিব না ওগুলো কাজ। অনেক কাজ আছে, অনেক কাজ। তোমরা তো হচ্ছে কানেক্টেড থাকো থাকো না বা এরকম কিছু, মানে দেয়ার আর লট অফ ওয়ার্কস রিকোয়ার্ড, বিভিন্ন কাজেই হচ্ছে অনেক 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 মানুষজন লাগে। তো তোমরা ইন্টারেস্টেড হলে ইউ ক্যান জয়েন। কোম্পানি খুলে হলো কাজ করে, ওইটা তো অবশ্যই, হয় না? কাকে? হালকেনস্টাইন হু? ও গুনি নাকি ওদেরকে আজও? পিটির গুণে লাভ আছে। আচ্ছা যাই হোক, ওর তো আপাতত চলে গেছে, ওর তো আর এখন আচ্ছা এই যে ভাইয়ারা 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ দিছো? 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে, তাহলে 3H2C2O4। আমি জাস্ট হচ্ছে ডাইরেক্ট করতেছি, Kr2O7, এইটা বিক্রিয়া করে হচ্ছে 6H প্লাস 6 কার্বন ডাইঅক্সাইড, 2K প্লাস 2Cr3 প্লাস 7O2 মাইনাস। সো এখানে 3H2C2O4, K2Cr2O7, H2SO4। কথা বলে না, ও কি পড়তেছে? এটা কি যে ভালোবাসার যে একটা বই, ওইটা কি জানি নাম, 40 রুলস অফ লাভ, এক্স্যাক্টলি, ইয়া দ্যাট। মানে ও তো ভালোবাসা নাম আছে সেটা বললাম। ওরে কিসের বই জানো আসলে? গল্প? ওয়াও, আলিবাবাও 40 চোর, 40 রুলস অফ লাভ। 6 কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে H2O কয়টা? 6টা, 7টা। 7টার মধ্যে ছিল কয়টা আগে? মানে 7টা তো না, 7 দুগুণা 14টা। 14টার মধ্যে আগে ছিল কয়টা? 6টা। নতুন করে লাগবে কয়টা? 8টা। তাহলে এখানে দিতে হবে 4। দেখো বুঝছি কিনা, মিলছে কিনা? তামিম করি নাই কেন? কথা শুনতেছিলা? ওকে, খুব ইম্পর্টেন্ট কথা বলছিলাম।